সন্ধ্যায় লোভনীয় নাস্তা খাওয়ার ভিডিও শেয়ার করব। আমরা মা বেটি যে নাস্তা খেয়েছি সেই ভিডিওটা শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নাস্তা তৈরি করার জন্য 2টা ডিম ভেঙে নিয়েছি। ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। 3 চামচ চিনি আর 1 চামচ ঘি দিয়ে অনেক ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তারপর এই তো পাউরুটি চুবিয়ে চুবিয়ে তেলে ভেজে নিব। হালকা তেল দিয়েছি, সাথে 1 চামচ ঘি দিয়েছি। আর এভাবে ভেজে নিলে অনেক বেশি লোভনীয় হয়। অনেক আছে ভাজতে হবে। ডিমের সঙ্গে একটু মিষ্টি মিষ্টি ভাব থাকবে, খেতে ভীষণ মজা লাগে। এই নাস্তাটা আমার মেয়েদের অনেক বেশি পছন্দের নাস্তা। আর যে কোনো বাচ্চাদের জন্য অনেক বেশি পছন্দের হবে, বয়স্কদের জন্যও হবে। অনেক নরম হয়, সফট হয়, খেতে ভীষণ ভালো লাগে। আমার তো অনেক বেশি ভালো লাগে, প্রায় বানিয়ে দেই। আর অনেক সহজে হয়ে যায়, খুব দ্রুত রান্না করা যায়, তৈরি করা যায়। এই তো কত সহজে হয়ে গেল, অনেক অল্প আছে। এই তো 5-10 মিনিট সময় লাগে, কত সহজে হয়ে গেল। এভাবে আবারও ভেজে নিব। এই তো ডিমের মধ্যে চুবিয়ে চুবিয়ে দিয়ে দিচ্ছি কড়াইতে। অনেক সুন্দর দেখাচ্ছে, কিন্তু লোভনীয় কালার হয়েছে। খেতেও কিন্তু অনেক মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি হয়েছে, দেখতে ভীষণ আকর্ষণীয় লাগছে। এই তো ভাজা হয়ে গেল। তারপরে এই তো চা বসালাম, চা তৈরি করে নিব। এদিকে চা তৈরি করতে করতে আমার মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি। দিয়া ফাতেমা খাচ্ছে, আর বড় মেয়েও খাচ্ছে আড়ালে, ও ক্যামেরার সামনে খায় না কখনো। আর এই তো আমি চা ঢেলে নিচ্ছি। কাপে প্রথমে গুঁড়ো দুধ আর চিনি দিয়েছি, সাথে দিয়েছি কফি পাউডার 1 চামচ। কফি পাউডার ছাড়া চা খেলে আমার কাছে ভালো লাগে না। কফি পাউডার দিয়ে চা খেতে ভীষণ ভালো লাগে, অনেক টেস্টি হয়। এই তো এখন আমি চাও খেয়ে নিব, চার সাথে এই নাস্তাটাও খেয়ে নিব। এই নাস্তা খেতে ভীষণ ভালো লাগে। সাথে তো কেক তৈরি করার জন্য যে হুইপ ক্রিমটা আছে, ওই ক্রিমটা দিয়েছি। এই ক্রিমটা দিয়ে ওরা খেতে অনেক পছন্দ করে। এই তো ওরা ক্রিমটা দিয়ে খাচ্ছে। এই ক্রিম দিয়ে খেতে আসলেই বেশি ভালো লাগে। আমিও খেয়ে নিচ্ছি, ভীষণ ভালো লাগতেছে। ফাতেমা খাচ্ছে আর বলছে অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আর বলছে প্রতিদিন এই নাস্তা কেন বানাও না? প্রতিদিন কি একই নাস্তা বানানো যায় নাকি? এক এক দিন এক একটা খেতে হয়, আমি আবার এইটা বললাম। যাই হোক, মেয়েরা খাচ্ছে, আমার কাছে ভীষণ ভালো লাগছে। ওরা অনেক কষ্ট করে প্রাইভেট থেকে সন্ধ্যার আগ দিয়ে বাসায় চলে আসে। ওরা আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়, মাগরিবের আজান দেয়, তারপর নাস্তা